আমাদের আজকের রেসিপি চিকেন মোমো। বাঁধাকপিগুলোকে ঝুরি করে কেটে লবণ মাখিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পরে এভাবে বাঁধাকপিগুলোকে হাতের সাহায্যে ভালো করে চেপে তার থেকে জলটা যতটা সম্ভব বের করে ফেলতে হবে। এতে চিকেন মোমোর টেস্টটা অনেক বেশি ভালো হয়। একটা পাত্রে ছোট করে কেটে সেদ্ধ করে নেওয়া চিকেন নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে টোটাল 800 গ্রাম চিকেনের জন্য 4 কোয়া রসুন ব্যবহার করেছি। এবার এতে অ্যাড করেছি লবণ মাখিয়ে জল ঝরানো বাঁধাকপি। এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ময়দা আর তার সাথে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু ঝালের প্রেফারেন্সের ওপর ডিপেন্ড করে দিতে হবে। বেশি ঝাল খেলে অ্যামাউন্টটা একটু বেশি দিতে হবে, কম খেলে কম। এবার এতে সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করে সমস্ত উপকরণগুলো ভালো মতন করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মিশ্রণটাকে রেস্ট করতে দিয়ে সেই সময়ের মধ্যে আমরা ময়দার ডোটা তৈরি করে নেব। ময়দার মধ্যে লবণ ও জল দিয়ে একটা শক্ত মতন ডো তৈরি করতে হবে, যা কিন্তু লুচি বা রুটির ডোয়ের মতন নরম হবে না। ডোটাকে ভালো করে তৈরি করে তার মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে সেটা দিয়ে পাতলা পাতলা ছোট ছোট রুটি তৈরি করে নিতে হবে। পাতলা করে বেলে রাখা রুটিগুলো একটা একটা করে নিয়ে এতে অ্যাড করতে হবে চিকেনের পুরটা। মোমোর রুটিগুলো যদি একটু পাতলা করে বেলা হয় তাহলে আমাদের কাছে মোমোর টেস্টটা একটু বেশি ভালো লাগে। এবারে হাতের সাহায্যে এই ওপরের দিক থেকে একটুখানি ফোল্ড করে তারপরে দুপাশ থেকে এভাবে চেপে চেপে তৈরি করলে মোমোর এক টাইপের ডিজাইন কিন্তু রেডি হয়ে যায়। মোমোর আরও বেশ কিছু ডিজাইন আছে, যার মধ্যে আরও 2 টাইপের ডিজাইন আমি তোমাদের সাথে ভেজ মোমোর রেসিপিতে শেয়ার করব। এবারে তৈরি করা মোমোগুলোকে স্টিমারের মধ্যে বসিয়ে 10 থেকে 15 মিনিট স্টিম করে নিলেই মোমো কিন্তু রেডি। গরম চিকেন মোমো উইথ বাদাম চাটনি রেডি।